পৃথিবীতে সাধারণত তিন ধরনের পদার্থ থাকে। একটি হচ্ছে কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী পদার্থ, একটি হচ্ছে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী পদার্থ, আরেকটি হচ্ছে ইনসুলেটর অর্থাৎ অপরিবাহী পদার্থ। এই তিনটি পদার্থের মধ্যে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ছোট থেকে বড় মোবাইল ফোন কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। মোবাইল ফোনের ভিতরে থাকা এই সার্কিটটি কিন্তু সেমিকন্ডাক্টর পদার্থের তৈরি। সেমিকন্ডাক্টর পদার্থের তৈরি আরও অনেক কিছুই আমরা দেখে থাকি, যেগুলো আমাদের কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে ইউজ করা হয়। মূলত বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয় তাকেই আসলে ইলেকট্রনিক্স বলে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সেমিকন্ডাক্টর কি। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কি? যে পদার্থের মধ্য দিয়ে খুব সহজে কারেন্ট প্রবাহ করা যায় না, অর্থাৎ যেই পদার্থের পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি থাকে, তাকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন খুব সহজে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে এক কথায় আমি বলবো, যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 তাদেরকে আমরা অর্ধপরিবাহী বলতে পারি। যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। এগুলো জানতে গেলে আমাদেরকে পর্যায় সারণীতে দেখতে হবে। পর্যায় সারণীর গ্রুপ 4 নম্বরে যে পদার্থগুলো রয়েছে তার মধ্যে একটি হলো সিলিকন, এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। যেহেতু সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, তাই এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4। তো আমি আগেই বলেছিলাম, যে সকল পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 তারা সবাই অর্ধপরিবাহী। আচ্ছা, এখন এখানে আমি একটা সিলিকন ক্রিস্টাল দেখতে পাচ্ছি। এই সিলিকন ক্রিস্টালটিতে যে পরমাণুগুলো রয়েছে, এখানে একটি পারমাণবিক মডেল আমি দেখিয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে সিলিকনের সর্বশেষ কক্ষপথে থাকা 4টি ইলেকট্রন প্রতিটির সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করেছে, অর্থাৎ সমযোজী বন্ধন তৈরি করে এরা পারমাণবিক গঠন তৈরি করেছে। তাই দেখুন, এদের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকায় এর একটি ইলেকট্রন অপর একটি সিলিকন পরমাণুর ইলেকট্রনের সাথে একটি বন্ধন গঠন করেছে, যে বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে একটি পরমাণুর ইলেকট্রনের সাথে অন্য একটি পরমাণুর ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন। তো সিলিকন পদার্থগুলো আসলে সমযোজী বন্ধন তৈরি করে পারমাণবিক গঠন সম্পন্ন করে। অর্ধপরিবাহী পদার্থের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি কি? সেটি হলো এটি তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সেমিকন্ডাক্টরের কি প্রভাব হয়? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। যেমন এখানে আমি একটি কার্ভ দেখিয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কারেন্টের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। প্রথমে দেখুন লাল পয়েন্টটি কোথায় ছিল? নিচে। সেটি তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কারেন্ট উপরের লাইন দিয়ে দেখিয়েছি এবং টেম্পারেচার হচ্ছে আনুভূমিকভাবে যে লাইন আছে সেটা দিয়ে দেখিয়েছি। ফলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আমি বৃদ্ধি করছি, আস্তে আস্তে কিন্তু কারেন্টও বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এটা বুঝতে পারলাম যে সেমিকন্ডাক্টর পদার্থটা হচ্ছে এমন একটি পদার্থ যেটি তাপমাত্রার উপরও নির্ভর করে। সাধারণ তাপমাত্রায় এটি ইনসুলেটরের মতো আচরণ করে, মানে অপরিবাহী পদার্থের মতো। আর যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এটি পরিবাহী পদার্থের মতো আচরণ করে। তো এখন আমাদেরকে জানতে হবে সেমিকন্ডাক্টর আসলে কত প্রকার। সেমিকন্ডাক্টর প্রধানত 2 প্রকার। এক হচ্ছে ইন্ট্রিনসিক অর্থাৎ খাঁটি সেমিকন্ডাক্টর, যেটা আমি পূর্বে দেখিয়েছি, একটি সিলিকন ক্রিস্টাল যেখানে কোনো প্রকার অন্য কোনো ধাতু থাকে না, একদম পিওর সিলিকন, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আরেকটি আছে এক্সট্রিনসিক অর্থাৎ ভেজাল সেমিকন্ডাক্টর। এই ভেজাল সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যখন কোনো সেমিকন্ডাক্টরের সাথে অন্য কোনো মৌলকে ভেজাল হিসেবে মিশিয়ে একটি নতুন আকারের সেমিকন্ডাক্টর বা নতুন একটি পদার্থের তৈরি করা হয়,
তখন তাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটি হচ্ছে এন টাইপ, আরেকটি হচ্ছে পি টাইপ। এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আজকে আলোচনা করব। এন টাইপ সেমিকন্ডাক্টর, যখন কোনো সেমিকন্ডাক্টর পদার্থের সাথে ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল ডোপিং করা হয় তখন তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। যেমন ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে অ্যান্টিমনি পদার্থটি রাখা হয়েছে এবং এর সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা 5, অর্থাৎ এর যোজনী 5। এখন এই পঞ্চযোজী এই মৌলটি যদি আমি ভেজাল হিসেবে সিলিকনের এই ক্রিস্টালের মধ্যে ডোপিং করি তখন কি হবে দেখুন। তখন যখন আমরা এই পঞ্চযোজী পদার্থটি মিক্স করলাম তখন দেখুন প্রত্যেকটি সমযোজী বন্ধন কিন্তু তৈরি করেছে। সিলিকনের 4টি পরমাণু শেষ কক্ষপথে থাকা 4টি ইলেকট্রন প্রতিটি সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করার পরেও আরেকটি কিন্তু অতিরিক্ত ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে। এই ইলেকট্রনটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনটি খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে, ফলে এই পদার্থের মধ্যে কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পাবে। তো এরকম অসংখ্য পরমাণু কিন্তু সিলিকন ক্রিস্টালের মধ্যে আছে, আর যখন এরকমভাবে অনেকগুলো অ্যান্টিমনি পরমাণু যুক্ত করা হবে ডোপিং হিসেবে তখন কিন্তু ইলেকট্রনের সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে যাবে, কোটি কোটি ইলেকট্রনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। ফলে বোঝা যাচ্ছে যে এর পরিবাহিতাও কি হবে, বৃদ্ধি পাবে। তো এখানে দেখা যাচ্ছে যে মুক্ত যে ইলেকট্রন সেটা কিন্তু নেগেটিভ চার্জ, আর নেগেটিভ মানে এন দিয়ে শুরু হয়, তাই এন টাইপ সেমিকন্ডাক্টর এর নাম রাখা হয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি পি টাইপ সেমিকন্ডাক্টরে। পি টাইপ সেমিকন্ডাক্টর কি? যখন কোনো সেমিকন্ডাক্টর পদার্থের সাথে ভেজাল বা ডোপিং হিসেবে ত্রিযোজী মৌল, যেমন দেখুন অ্যালুমিনিয়াম হচ্ছে একটি ত্রিযোজী মৌল যার সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা কত? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3। এবং এই ত্রিযোজী মৌলকে যখন আমি এই সিলিকনের সাথে মিক্সড করব, সিলিকন ক্রিস্টালের মধ্যে যখন ডোপিং করব তখন কি ঘটবে? তখন দেখুন প্রত্যেকটির সাথে সমযোজী বন্ধন গঠন করার পর একটি জায়গা কিন্তু খালি আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের 3টি ইলেকট্রন থাকার কারণে 3টি সিলিকনের সাথে কিন্তু সমযোজী বন্ধন তৈরি করতে পেরেছে খুব সহজে। কিন্তু দেখুন উপরে আরেকটি পরমাণুর সাথে সে সমযোজী বন্ধন গঠন করতে পারেনি। এর কারণ হচ্ছে এর একটি ইলেকট্রন কম আছে। এই ইলেকট্রন যেখানে কম আছে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে হোল, এবং হোল আসলে পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে থাকে। যেহেতু এটি পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে থাকে তাই একে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। তো আমরা সেমিকন্ডাক্টরের 2টি প্রকারভেদ দেখে ফেললাম, একটি হচ্ছে এন টাইপ এবং আরেকটি হচ্ছে পি টাইপ, এবং দুটি কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এই আজকে আমাদের আলোচনা ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।